অবৈধ পাথর খাদান চালানোর মামলায় গ্রেফতার হওয়া সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিংকে ৬ দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার আবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। এদিন তাকে আদালতে আনার সময় বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে আসানসোল আদালত চত্বর। জানা গেছে, গত শুক্রবার সালানপুর থানার পুলিশ অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ভোলা সিংকে গ্রেফতার করে। পরে আদালত তাকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সময় তাকে সালানপুর থানার পরিবর্তে হীরাপুর থানা রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। বুধবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় হীরাপুর থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোলা সিংকে আসানসোল জেলা আদালতে আনা হয়। সেই সময় আদালত চত্বরে উপস্থিত বিজেপি নেতা আকবর হোসেন ভোলা সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চটি দেখান। পাশাপাশি তিনি ও তার সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, এর আগের দিন আগেই ভোলা সিংকে আদালতে আনার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার আদালত চত্বরে চটিবিক্ষোভ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয়া। যদিও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা সিংকে ঘিরে ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক চাপানুতরের জেরে মামলাটি এখন জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের। তাকে চোর চোর বললেন? ভোলা সিং কি দেখালেন? কেন ইলেকশনের আগে এই নেতা নইলে টিএমসির গুন্ডা বটে। টিএমসির সময়, এই ইলেকশনের সময় এরা প্রতি বাড়িতে ধমকি চমকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল, মানুষকে মারার ধমকি, মার্ডারের ধমকি দিচ্ছিল। এই ভোলা সিং এই চোর, তৃণমূলের চোর, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তাকে জুতো দেখালেন? ভোলা সিংকে দেখালাম। টিএমসির টোটাল, এইটা খালি ভোলা সিং নয়, এটা পশ্চিমবাংলার টিএমসির টোটাল গুন্ডাকে দেখালাম। এখানে সবাই নেই। আমার নাম আকবর হোসেন, আমি বিজেপির একটা কার্যকর্তা। তাকে চোর চোর বললেন? ভোলা সিং কি দেখালেন?